দীর্ঘ প্রায় 1 ঘন্টা লড়াই শেষে প্রাণে বেঁচে ফিরল গৃহবধূ। তাও আবার এই লড়াই অন্য কারোর সঙ্গে নয়, এই লড়াই স্বয়ং জলের রাজা কুমিরের সঙ্গে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, বছর 37-এর ওই গৃহবধূর নাম প্রণতি প্রামাণিক। স্বামী গৌতম প্রামাণিক পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামীর অবহেলার কারণে দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে দুটি মেয়েকে নিয়ে বসবাস করে সে। বড় মেয়ে 11-এ এবং দ্বিতীয় মেয়ে 2য় শ্রেণীতে পড়ে। প্রত্যেক দিন নদীতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত প্রণতি। প্রত্যেক দিনের মতো শুক্রবার সকাল 6টা নাগাদ অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন অঞ্চলে কাঁকড়া ধরতে যায় সে। সুতোতে টান পড়ায় ছেকিং জাল নিয়ে নদীতে নেমে পড়ে প্রণতি। হঠাৎ করে কুমির প্রণতির কোমরে কামড়ে ধরে। কোনো রকমে প্রাণে বাঁচতে সামনে থাকা গাছটিকে জড়িয়ে ধরে নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয় সে। শেষ পর্যন্ত এলাকার গৃহবধূরা প্রণতির চিৎকার শুনে দৌড়ে আসে। লোকজনকে দেখে কুমির পালিয়ে যায় তাকে ছেড়ে। আমার শ্বশুরবাড়ি তুমি পাথরে যাবে, ওকে দেখে আসবেন। আমার বউ কিরকম সঙ্গে আছে, খুঁজে খুঁজে কী ঘটনা ঘটবে। যখন ও নদীতে ওই সুতি ধরতে যায়, এবার যখন সুতি ধরা শেষ হয়ে আসছে, নদী বাউন্ডারে উঠবে, তখন ও লাশ মিটার গাছ ধরে ঠিক সেখানে ধরে সুতিটা ধরছে। পিছন থেকে যে কুমিরটা এসছে, ও যখন সামনে ধরে, ও তখন গাছের উপরে খুব লড়াই করছে। লড়াই করে যখন বাঁচতে যায়, তখন ওকে ন্যাজ মারে। ন্যাজ মারার সাহায্যে ও তখন কী করে আবার সেকেন্ডার মারে। মারতে মারতে ও তখন বলছে, তখন কথা বলতে পারছে না। নদী বাঁধে উঠবে, তখন লোকের সাথে করে পাড়ার বৌঝি জড়ো হলো, কিছু লোক জড়ো হয়ে যখন দেখে কুমিরটা সেখানে আছে, কিছু মেয়েরা যদি নাই ওকে সাহায্য করে তুলতো, কুমিরটা ফিরে হতো, আবার ওকে পাশে এসে দিত, ওকে বাঁচানো পারতো না। যাবে